ঢাকা যানজট, গরম, দূষণের শহর ঢাকা। তবে এত সব অতিষ্ঠতার মাঝে কিসের স্বস্তিতে মানুষের ঢাকা যাপন, কি সুখে এই শহর, জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। প্রাণের শহর ঢাকার প্রাণ তার ওল্ড টাউন অর্থাৎ পুরান ঢাকা। খুব বেশি আধুনিকত্বের ছোঁয়া না লাগলেও ছোট্ট এই এলাকা যে কত গুরুত্ব বহন করে তা এই রাত্রিকালীন চিত্রই বলে দেয়। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও লোকে লোকারণ্য পুরান ঢাকার এই চিপা অলিগলি। বলাই যায় সিটি দ্যাট নেভার স্লিপস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বছর ঘুরে রমজান, বাঙালির উৎসবপ্রিয় মন আর ধর্মীয় চেতনা মিলে মিশে একাকার। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ইফতার ও সেহরি যেন ঢাকার মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস। তাই তো গভীর রাতেও চলে রাস্তায় রাস্তায় বাহারি খাবারের দোকানে হানা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় বিনোদনের বিশেষ আয়োজনে। আজকে আমরা যেহেতু গাড়িতে আছি, নিশ্চয়ই কোথাও যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকা, সেখানকার জমজমাট সেহরি বাজার দেখতে। এত রাতে পুরান ঢাকায় কি হয়, মানুষ কি খায়, এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে। আমরা সেখানে যাব, সেখানকার বিখ্যাত খাবারগুলো ট্রাই করব। দেরি না করে যাওয়া যাক পুরান ঢাকা। আমরা শুরু করছি নাজিরা বাজার দিয়ে। লেটস গো। পুরান ঢাকার বিরিয়ানি, শরবত, কাবাব সারা বছরই ভোজন রসিক মানুষের আগ্রহের তালিকায় থাকে। তবে রমজানে ইফতার আর সেহরিতে যেন আলাদা কদর পায় এসব খাবার। সচরাচর যারা রাতে বের হন না, তারাও রমজানে সেহরি করতে বের হয়ে পড়েন পুরান ঢাকার বিখ্যাত সব খাবারের দোকানে। আমরা যেমনটা বলছিলাম যে আমরা দিলবাহার আজওয়ার শরবতটা খেতে এসেছি এখানে। আজওয়ার শরবত আমরা শুনেছি, যদিও খুব একটা বড় দোকান না, কিন্তু ওখানে অনেক ভিড়। আমরা যে বানাচ্ছেন সেই কারিগরের সঙ্গে আগে একটু কথা বলবো, উনি খুবই ব্যস্ত। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনি অনেক ব্যস্ত জানি। এই যে খুব বেশি বিলাসবহুল ফ্যান্সি দোকান না, কিন্তু এই যে এত ভিড়, এটার কারণটা কি আসলে? এটা একটু ভালো মজা পায়, খেতে অনেক মজা, দামে একটু কমে পাওয়া যায়, আর কাছে খুব টেস্টি খাবার। আচ্ছা, এখানে কি কি ধরনের শরবত আছে? এটা আপনার শুধু একটাই আছে, জাফরান আর হলো আপনার বাদামি। কি দিয়ে বানানো? এটা দুধ, মালাই, কিশমিশ, সাবুদানা, ভুসি। স্পেশালটার মধ্যে নরমালটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ওটার মধ্যে থাকে, কয়েকটা আইটেম বেশি থাকে। আচ্ছা, 3 ফল থাকে, জাফরান থাকে মিক্স করা। আমরা যেমনটা শুনছিলাম, আমরা নিশ্চয়ই এই জাফরানের যে শরবতটা, এটা ট্রাই করবো, যেহেতু ওনার মা রেসিপি দিয়েছেন, খুবই স্পেশাল। আমরা ট্রাই করে আপনাদের জানাবো। এখানে এখন অনেক ভিড়, আর কথা বলা যাচ্ছে না, আমরা শরবতটা ট্রাই করবো। আমরা একজন যে টেস্ট করেছেন তার সঙ্গে কথা বলে। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে আসছি। আপনি কি উত্তরা মানে থেকে এসেছেন কি এটা খাওয়ার জন্য? সেহরি করার জন্য এখানে? না, সেই না, নরমালি এটা টেস্ট করার জন্য, এটা দেখলাম তো এটা টেস্ট করার জন্য আসছি। কেমন লাগছে? টেস্ট রিয়েলি গুড। আসলে বুঝি না এত মজা হবে আর কি। জাফরান আছে, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে ওনার শরবত একটা, কি শরবত এটা জানি না, মেবি সিক্রেট রেসিপি। আমরা এখন ঢুকবো আল রাজ্জাকে। আমরা শুনেছি আল রাজ্জাক এখানকার খুবই ফেমাস। ওদের মাটন লেগটা আমরা টেস্ট করতে চাই। তার আগে বলে রেখে, এখানে রাস্তায় অনেক জ্যাম, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এখন কিন্তু ঘড়িতে 1:26। আমরা আরো কিছু ট্রাই করবো, আগে আল রাজ্জাকে ঢুকি, ওদের কি ফেমাস সেটা দেখে আসি। আমাদের সঙ্গে একজন আছেন যিনি আল রাজ্জাকের পক্ষ থেকে আমাদের সঙ্গে কথা বলুন। আমরা তার কাছে জানবো এই জায়গাটা, এই হোটেলটা কত বছরের পুরনো এবং এখানে কত মানুষ খেতে আসে, তারা কি খেতে ভালোবাসে। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এত রাতেও এখানে অনেক ভিড়, প্রতিদিনই কি সেহরির সময়? জি ম্যাম, এটা প্রতিদিনই রোজার মধ্যে সেহরির সময় লোকজন আসে ম্যাম, প্রচুর। আচ্ছা, আপনাদের এই হোটেলটা আসলে কত দিনের পুরনো? আমাদের এটা 40-42 বছরের ঐতিহ্য, 42 বছর যাবত চলতেছে ম্যাম। আচ্ছা, আপনাদের এখানকার কি কি ফেমাস এটা একটু জানবো। ম্যাম, আমাদের এখানে সবচেয়ে ফেমাসটা লেগ রোস্টটা ম্যাম। খাসি লেগ রোস্ট আপনার 350 টাকা একটা, আর ম্যাম 1/2 কেজি প্লাস যেটা সেটা 800 টাকা, আর 1 কেজি প্লাস 1700 টাকা। সবচেয়ে বেশি ফেমাস আমাদের লেগ রোস্ট। রাত যত বাড়ে বাড়তে থাকে নাজিরা বাজারের ভিড়। বড় বুড়ো সব যেন কি এক অস্থির আনন্দ উত্তেজনায় বিভোর। তবে এসবে হারালে চলবে না, কারণ শেষের পথে বিরিয়ানি। দিস ইজ অ্যাকচুয়ালি পুরান ঢাকা, অনেক ভিড় নাজিরা বাজারে। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হাজি বিরিয়ানির সামনে আসছি। এটা
সবাই জানে খুবই ঐতিহ্যবাহী, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, কিন্তু খুবই ভিড়। আমরা মনে হয় না আজকে হাজির পৌঁছাতে পারবো। দীর্ঘ 400 বছর ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার। এত সব খাবার একদিনে সব খেতে না পারলেও একটু একটু করে স্বাদ নিয়ে দেখতেই আগ্রহ মানুষের। আমাদের দই, চিনি শিরা, আমাদের সব কিছু স্পেশাল, নিজের হাতে বানাই সব। এটার মধ্যে এমন কি আছে যে অন্য কোথাও কেউ বানাতে পারে না, বিউটি লাগছে এখানে খেতে হবে? আপনি কতদিন যাবত বানাচ্ছেন? আমি আজকে 16 বছর। আনুমানিক কত মানুষ আসে সেহরির টাইমটাতে? এর কোনো হিসাব নাই। বিউটি লাচ্ছি খাচ্ছেন, ট্রাই করছেন এই লাচ্ছিটা, এমন কারোর সঙ্গে আমরা কথা বলে দেখবো। আপু, আপনার সাথে কথা বলবো। আপনি লাচ্ছি খান কি, মানে কোথা থেকে এসেছেন, বা শুধু এই বিউটি লাচ্ছির নাম শুনে এসেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে বনশ্রী থেকে এসেছি আমার হাজবেন্ডের সাথে। এখন যেহেতু এটা অনেক ফেমাস, তো এই জন্য আসা। আমরা আছি বুখারিতে, বুখারি রেস্টুরেন্টে। ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে পাশে, ওখানে বোধহয় শুধুমাত্র বিরিয়ানি, এবং এখানে আছে ওদের চাপ। আমরা জানি যে ওদের ভেজিটেবল মিক্স কিছু একটা চাপ আছে। সচরাচর আমরা দেখে থাকি শুধু চিকেন চাপ দেওয়া হয়, ওটা মধ্যে একটু পেঁয়াজ থাকে। এখানে ওরা ক্যাপসিকাম দিয়েছে, আলু দিয়েছে। ভাই, এই ভেজিটেবলের আইডিয়াটা আসলে কোত্থেকে এসছে? সৌদি থেকে আমাকে মহাজন সৌদি থেকে বানাইছে, এখন এখানে দোকান দিয়ে এখানে বানাইছে। কতদিন হলো এই দোকানের? দোকান 10 বছর হয়েছে। এটা হচ্ছে সেই বিখ্যাত মহব্বত কা শরবত। আমরা এখন আছি হচ্ছে আল কারিম জুস বারে। এখন রাত্রি বাজে 2:48। আমরা এখনো মেইন কোর্সে পৌঁছাতে পারিনি। বিরিয়ানির দোকানে অনেক ভিড়। পুরান ঢাকা আসবেন আর পান খাবেন না, এমন মানুষের জুড়ি মেলা ভার। এখানকার হরেক রকম মানুষের মতো দোকানিরাও হরেক রকম বাহারি পানের পসরা নিয়েই বসে থাকে খদ্দেরকে আকৃষ্ট করতে। আমরা এখন আছি হচ্ছে দিল্লির শাহী পিঠা পান ও আগুন পান। আমরা আগুন পানের একটা ছবি দেখেছি। আমরা একটু ওনার সাথে কথা বলবো, যিনি পান বানান। ভাই, আপনার নাম কি? যে আমার নাম পলাশ সাহা। আপনি কতদিন যাবত পান বিক্রি করছেন? মিষ্টি পান তো প্রায় 10-12 বছর ধরে আসছে আমাদের বাংলাদেশে। আমি 6 বছর ধরে বিক্রি করছি। আচ্ছা, এই পুরান ঢাকায় আপনি কতদিন চলে আছেন? পুরান ঢাকায় তো অনেক, আমার জন্ম এখানে জন্ম। এই যে মানুষ সেহরি খেতে আসে রোজার সময়, সবাইকে আসলে পানের দিকে যে ঝোঁকটা, এটার কারণটা আসলে কি? বিরিয়ানি খেলে পানের, অ্যাকচুয়ালি পানের পাতাটা কিন্তু গ্যাসের জন্য উপকারী। তার আর অনেকে তো চুন পান খেতে পারে না, মিষ্টি পানটা খেতে পারে, তাই বিরিয়ানি খাওয়ার পর একটা পান খায়। আপনি আমাকে একটা সিক্রেট বলেন, এই যে আপনি এই আগুনটা আসলে, মানে আগুন তো খুব তাপ, কিন্তু মুখের মধ্যে গেলে বোঝা যায় না কেন? আগুন তো তাপ হওয়ার আগে, গরম হওয়ার আগেই চলে যাবে। আমরা আনফরচুনেটলি পুরান ঢাকায় গিয়েও পুরান ঢাকায় মেইন কোর্স অর্থাৎ বিরিয়ানিটা খেতে পারিনি, কারণ কোথাও আমরা বিরিয়ানি পাচ্ছিলাম না। বিরিয়ানি শেষ হয়ে গেছিল, আমাদের শুট করতে করতে এত দেরি হয়ে গেছে। এখন ফোনে বাজে 3:52, অর্থাৎ সেহরির আর বেশি সময় নেই, আমাদের জলদি খাওয়া দাওয়া করতে হবে। আমরা রাস্তায় একটা হোটেলে বসেছি খিলগাঁওতে। এই হোটেলটার নাম ক্যাফে ডি তাজ, সরি মাই মিস্টেক, খিলগাঁও আমরা মগবাজারে বসেছি। আমরা এখানে খাবো, তবে ভিডিওটা আমরা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সেহরির খুব বেশি সময় নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিশেষ আয়োজনে। সময়ের দর্শকদের জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আমি খান তাসলিমা হাসান আপনাদের সঙ্গে ছিলাম, বিদায় নিচ্ছি এখানে। বদলে যাচ্ছে শহর, বদলে যাচ্ছে মানুষের জীবন ধারণ। কেবল চিরযৌবনা শতবর্ষী এই আলোকিত রাত।